সুফাই আল আসবাহি একজন তাবেঈ, তিনি এক দেশে ঢুকছেন। তাবেঈ কাকে বলে? যারা সাহাবীদেরকে দেখছে, রাসূলকে দেখে নেই, তারা তাবেঈ। আর সাহাবী যারা রাসূলকে দেখেছেন ইমানের সাথে। যে সুফাই আল আসবাহি একজন তাবেঈ, রাসূলকে দেখেন নাই, কিন্তু তার যুগে সাহাবীরা জীবিত। এক এলাকায় যেয়ে দেখে অনেক মানুষ ক্লাস করতেছে, দরস, মাদ্রাসা যেভাবে দরস হয়, দরস দিচ্ছেন একজন, অনেক মানুষ বসে বসে তার দর্শের মাঝে হাদিস শুনতেছে। একজনকে জিজ্ঞাসা করছে, ওই যে যিনি হাদিস পড়াইতেছে উনি কে? সুফাই আল আসবাহি। লোকেরা বলছে, চিনো না? উনি রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি শরীফের হাদিস। হাদিসের দর্শ শেষ হওয়ার পরে সে আবু হুরায়রার কাছে গেছে। দর্শ শেষ করে আবু হুরায়রা একটা ঘরের ভিতরে ঢুকে গেছেন। ওই লোকটা সুফাই আল আসবাহি পিছে পিছে ঘরের ভিতরে ঢুকছে। যে বলে, আপনি রাসূলের সাহাবী, প্রিয় সাহাবী, দীর্ঘ সময় আপনি রাসূলের সান্নিধ্যে ছিলেন, খেদমতে ছিলেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আপনি। আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি নিজের কানে রাসূলের কাছ থেকে শুনেছেন, বুঝেছেন, দেখেছেন এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এমন একটা হাদিস আপনি আমাকে শোনাবেন। আবু হুরায়রা বসছেন, বসে বলছেন, আমি আল্লাহর কসম, আমি রাসূল থেকে একটা হাদিস, অনেক হাদিস শুনেছি, তার মধ্যে একটা হাদিস যেটা আমাকে খুব নাড়া দিয়েছে এবং খুব আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং আমার ভিতরে ভয়ের উদ্রেক করেছে। একটা হাদিস আমি তোমাকে বলবো, যেটা আমি রাসূলের কাছ থেকে নিজের কানে শুনছি, সচক্ষে রাসূলের সামনে বসে শুনছি। এইখানে এইটুক বলতে অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। ওনাকে পানি টানি দিয়ে আবার জ্ঞান ফেরানো হয়েছে। আবার দ্বিতীয়বার বলতে গেছে, একই অবস্থা, বেহুশ হয়ে গেছে। তৃতীয়বার সুফাই আল আসবাহি বলেন, আমি তাকে ভালো করে ধইরা বসাইলাম, দেখেন আপনি আর অজ্ঞান হয়েন না, একটু নিজেকে শান্ত করেন, হাদিসটা আগে আমাকে বলেন। তৃতীয়বারে তাকে সোজা করে ধইরা বসানোর পরে আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করছে, যেই হাদিসের ভিতরে এই রিয়া সংক্রান্ত একটা হাদিস, মানুষকে দেখায় আমল করার একটা হাদিস আবু হুরায়রা তখন বর্ণনা করলো। 3 বার অজ্ঞান হওয়ার পরে বলেন যে আল্লাহর কসম, আমি রাসূল থেকে সরাসরি আমার এই কানে শুনেছি, রাসূলকে আমার সামনে বসে বর্ণনা করতে শুনেছি, এই ঘরের ভিতরে বসে রাসূল আমাকে হাদিসটা বর্ণনা করছে। রাসূল বলেছেন, জাহান্নামে হাসরের মাঠে 3 ব্যক্তি দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলন করা হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে। এর মধ্যে 1 নম্বর অন্যতম থাকবে আলেম। যে আলেম এলেম চর্চা করছে, এলেম প্রচার করছে মানুষের বাহবা পাওয়ার জন্য। আল্লাহ আলেম সাহেবকে ডেকে বলবেন, কি করছো? আলেম সাহেব জবাব দিবে, আমি তোমার দেওয়া এলেম মানুষের মাঝে দিন রাত প্রচার করছি। আল্লাহ বলবেন, না করছো, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় খতিব বলবে, বড় বক্তা বলবে, বড় স্কলার বলবে। তোমার নিজের নাম ফুটানোর জন্য তুমি এই কাজগুলো করছো। এটা তুমি দুনিয়াতে পাইছো, মানুষ তোমাকে বাহবা দিছে, তোমার নামে স্লোগান দিছে, বড় আল্লামা বলছে, বড় মুফতি বলছে, বড় বক্তা বলছে, যা বলার হয়েই গেছে, দুনিয়াতে তুমি পেয়ে গেছো। আল্লাহ রাসূল বলেন, ওই হাদিস বর্ণনা আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল বর্ণনা দিয়ে বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাথা নিচের দিকে দিয়ে, পা উপর দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে আল্লাহ পাক জাহান্নামে ফেলাবেন। প্রথম জাহান্নামের উদ্বোধন। দ্বিতীয়, আল্লাহ পাক মুজাহিদ যে দিনের জন্য জীবন দিছে, ইসলামের জন্য জীবন দিছে, তাকে ডাকবেন, কি করছো? আল্লাহ কি করি নাই, জীবনটাই দিয়ে দিছি ইসলামের জন্য। আল্লাহ বলবেন, না তুমি বীর বাহাদুরি দেখানোর জন্য জীবন দিছো, আল্লাহর জন্য দেও নাই, আমার জন্য দেও নাই। মানুষ তোমাকে বড় যোদ্ধা বলবে, বীর পুরুষ বলবে, এটা বলা হয়ে গেছে, তাকেও আল্লাহ পাক উপর করে জাহান্নামে ফেলে দিবেন। 3 নম্বর দাতা, দানশীল, যারা দান সৎকার টুকটাক যাই করছে, ওই যে লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য, জানানোর জন্য, নাম ঘোষণার জন্য, ছবি তোলার জন্য, বিভিন্ন উদ্দেশ্যে যারা দান করছে, তাকেও ডেকে বলবেন, কি করছো? আল্লাহ কি করি নাই, মসজিদ মাদ্রাসায় দান করছি, মাসে মাসে দিছি, বছরে বছরে দিছি, রমজানে দিছি, সব সময় তো দিছি। আল্লাহ দিছো তো, কিল্লিগে দিছো, দুনিয়ার কোনো স্বার্থের জন্য তুমি দিছো, মানুষ তোমাকে দাতা বলবে, তোমাকে মানুষ বড় দানবীর বলবে, তো এগুলো তুমি দুনিয়াতে পেয়ে গেছো, তোমার আর পাওয়ার কিছুই নেই। তাকেও আল্লাহ পাক উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা বলতে যে আবু হুরায়রা 3 বার অজ্ঞান হয়েছে, কারণ তিনি একজন আলেম ছিলেন। তিনিও নিজেকে ভীত সন্ত্রস্ত থাকতেন, না জানি আমি সেই কাতারের মাঝে চলে যাই, না জানি আল্লাহ পাক আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বদকর্ম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 1 নম্বর কারণ আমরা পাইলাম, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কোরআনের কোনো আয়াত অস্বীকার করে, আল্লাহর কোনো নিদর্শনকে যারা অস্বীকার করে এবং আল্লাহর সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে, তাদের আমল বরবাদ হয়ে যায়। যত ভালো আমলই তাদের থাকুক, সব আমলগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন। প্রথম আয়াতে আমরা এটা জানলাম। 2 নম্বরে যাদের আমলগুলো বরবাদ হয়ে যায়, সেটা হচ্ছে
কুফুরি করা। কুফুরি করা, ঈমান আনার পরে যদি কেউ কুফুরি করে, কুফরুন শব্দের অর্থ অস্বীকার করা, গোপন করা, লুকাতো। যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসর নাসর পরজগৎকে যারা অস্বীকার করে, এটাকে ইসলামের পরিভাষায় কাফের বলে। শাব্দিক অর্থ তো বললাম, যারা যে কোনো কিছু লুকায়, গোপন করে, অস্বীকার করা, এগুলো তো শাব্দিক অর্থ। কৃষককেও কুফফার বলা হয়, কারণ কৃষক বীজ মাটির ভিতরে লুকায়, এজন্য আরবিতে কৃষকের আরেক নাম হচ্ছে কুফফার। কিন্তু ইসলামের পরিভাষায় কাফের বলা হয় যে আল্লাহর পরিচয় লুকায়, আল্লাহকে যে অস্বীকার করে, পরকালকে যে অস্বীকার করে, ইসলামের পরিভাষায় তাকে কাফের বলা হয়। ঈমানের পরে যদি কেউ কুফুরি করে, কোনো একটা বিষয়কে আপনি অস্বীকার করলেন, ইসলামের কোনো একটা বিষয়কে, তাহলে আপনার আমল বরবাদ হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফুরি করে, মুমিন পরিচয় দেয়, মুসলমান পরিচয় দেয়, কিন্তু অনেক কুফুরি করে, ইসলামের অনেক বিধিবিধানকে সে অস্বীকার করে, অমান্য করে, এরকম যদি কেউ করে, আল্লাহ পাক এই আয়াতে বলেন মান ইয়াকফুর বিল ঈমান। এখানে কিন্তু ঈমানের সাথে কুফুরি বলছে, মানে আমাদের ভিতরে মুমিন পরিচয় দানকারী ব্যক্তিদের মধ্যে যদি কেউ কুফুরি করে। আর যারা সরাসরি কাফের তাদের কথা এখানে বলে নেই। ঈমান আনার পরে, মুমিন পরিচয় বহন করার পরে যারা কুফুরি করে, মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। হাবিতন শব্দটা আগে বলছি, প্রত্যেকটা আয়াতের সাথে হাবিতন শব্দটা পাবেন। হাবিতন মানে নিশ্চিহ্ন হওয়া, ধ্বংস হওয়া, বরবাদ হওয়া। প্রত্যেকটা আয়াত হাদিসের ভিতরে হাবিতুন শব্দটা শুনবেন। এই আয়াতে মায়েদার সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমানের সাথে কুফুরিকে সংমিশ্রণ করে, কুফুরি করে, তার সকল আমলগুলো বরবাদ হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। 3 নম্বর যে কাজে আমল বরবাদ হয় সেটি হচ্ছে শিরিক করা। শিরিক করা, ঈমানের পরে যদি কেউ কোনো শিরকে লিপ্ত হয়, তার আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা জুমার 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার প্রতি, আপনার পূর্ববর্তী সকল পয়গম্বরদের প্রতি আমি এই একই ওহী প্রেরণ করেছি। লাইন আশরাকতা, হে নবী আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। নবীকে আল্লাহ কথা বলে দিছে, অতএব আমাদের কোনো আমল শিরিক করলে টিকবে না। নবীকে আল্লাহ বলেছেন সব নবীদের কাছে আমি একই বার্তা পাঠাইছি, তুমি নবী হওয়ার পরেও যদি তোমার কোনো কথায়, কাজে, কর্মে, বিশ্বাসে যদি শিরিক থাকে, তোমাদের আমল বাদ হয়ে যাবে। অতএব উম্মতকে শোনায় দিও, নবীদেরকে আল্লাহ ছাড় দেন নাই যে বিষয়ে, কোনো উম্মতকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না, সর্বপ্রকার শিরিক থেকে মুক্ত থাকা। অনেক সময় শিরিক হয়ে যায় আমাদের, যেটা আমরা অনুভব করি না। পূজা আইলে কত মানুষের ঈমান যে নষ্ট হয়। পূজা আইলে আমরা সতর্ক করি, সাবধান, শিরিকের উৎসব শুরু হয়েছে, ধারে কাছেও যায়েন না। তারপরে অনেকে যাইব, তামসা দেখব, শরিক হইব, শুভেচ্ছা জানাই। হ্যাঁ, শুভেচ্ছা জানানো মানে কি? জিনিসটাকে সাপোর্ট করা না। আপনি একটা অন্যায় করতেছেন, ভালো, ওয়েলকাম, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ, আমি যদি বলি তাহলে কি হলো, কাজটাকে আমি সমর্থন করলাম, এটা না? কথা বলেন না, বুঝেন না বাংলা? কোনো কাজের শুভেচ্ছা, অভিনন্দন জানানো মানে কি? তোমার কাজ ঠিক আছে, আমি তোমার সাথে একাত্ম, এটাই তো একাত্মতা পোষণ করা। তো মুসলমান পূজাতে যায় একাত্ম পোষণ করার কি দরকার আছে? কি পলিটিক্যাল বিষয় এখানে? হ্যাঁ, তুমি যদি দায়িত্বশীল হও, তোমাকে রাষ্ট্রের দায়িত্বশীল হলে তুমি অমুসলিমরা তাদের ধর্মকর্ম পালন করবে, তুমি পরিবেশ নিশ্চিত করবে, এটা তোমার দায়িত্ব। সেখানে কোনো ডিস্টার্ব করবে না কেউ, তাদেরকে কেউ অত্যাচার করবে না, তাদের উপর কোনো কিছু হবে না, এটা নিশ্চিত করা দায়িত্ব, যদি তুমি দায়িত্বশীল হও। কিছুই না, ভোট ভিক্ষা করার আশায় অথবা দুনিয়ার কোনো ধান্দায় তুমি চলে গেলে ওখানে যায় এক একজনের কি নগ্ন প্রতিযোগিতা, কে কার আগে পূজা মণ্ডপে যাবে, কে তাদেরকে খুশি করবে, তাদেরকে সাপোর্ট করবে, শুভেচ্ছা জানায়, অভিনন্দন জানায়। ওখানে যায় কত ধরনের কথা বলে, যেগুলো আগে আমরা শুনে এসেছি 15 বছর ফ্যাসিস্টের যুগে। মা দুর্গা এবার গজে চড়ে এসেছেন, ফসল ভালো হবে,
আগের এক্স প্রাইম মিনিস্টার এই ধরনের কথা বলতেন, যেগুলো অত্যন্ত লজ্জাজনক ছিল। একজন ইমানদারের মুখে এগুলো মানায় না। বলতেন বিভিন্ন কথা। এখনও দেখা যায় অনেকে এই নগ্ন প্রতিযোগিতায় নামে। কি হুজুর, অনেকে হুজুর আছে টুপি পাঞ্জাবি পরেও চলে যেতেছে মন্দিরে, যায় বলতেছে পূজা আর রোজা মুদ্রার এপিট আর ওপিট, নাউজুবিল্লাহ। এক পণ্ডিতে যায় বইলেই ফেলাইছে এই কথা, রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট। আরে বাবা, তুমি এখন যতই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো, শব্দটা কি বুঝাইলো, কি মিন করলো, এতটা নগ্ন হওয়ার কি দরকার? ভারতে কোনো দিন কোনো মুসলমানদের ঈদের নামাজে কোনো দিন তাদের প্রাইম মিনিস্টার গেছে শুনছেন? ওখানে তারা বাণী দেয়, ওখানে তারা যায় মুসলমানদের মসজিদে ঈদের নামাজে। আমার জীবন আমি দেখি নাই, কোনো আন্তর্জাতিক মিডিয়াতেও দেখি নাই যে কোনো অমুসলিমরা মুসলমানদের কোনো উৎসবে সশরীরে শরিক হয়ে গেছে, ওখানে যেয়ে তারা শরিক হয়ে উদযাপন করছে, এমন দৃশ্য শুনিও নাই, দেখিও নাই। তা আমরা কেন জাতি হিসাবে এতটা নির্লজ্জ? কি দরকার আছে? হ্যাঁ, তোমরা তোমাদের কাজ করো, অমুসলিমরা অমুসলিমদের কাজ করবে, এটা তো আমাদের কোনো বাধা নাই। ইসলাম তো সবচেয়ে সার্বজনীন ধর্ম, সকল শ্রেণী পেশা সকল মানুষের ধর্ম, এবং সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতকারী ধর্মের নাম হচ্ছে ইসলাম। এরকম ধর্ম পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই। অমুসলিমদের গায়ে একটা টোকা দেওয়ার অধিকার, অনুমতি ইসলাম দেয় নাই কাউকে। এতটা সুন্দর, এতটা নিরাপদ ধর্ম ইসলাম, তারপরেও এই সীমা লঙ্ঘন করে, সীমা রেখা ক্রস করে মন্দিরে দলে দলে তোমাদের উপস্থিত হইতে হবে। প্রতি বছর আমাদের দায়িত্বশীলরা, মন্ত্রী মিনিস্টাররা গর্ব করে বলেন, গতবার 3065টা মন্দির হয়েছিল, এইবার আরও 300 বেড়ে প্রায় 4000 মন্দির আমাদের দেশে হবে, মাশাআল্লাহ। আমি পত্রিকায় পড়েছি, বর্তমান যারা দায়িত্বশীল তারাও বলেছেন প্রতি বছর কিছু মণ্ডপ বাড়াইতে পারলে তারা খুশি, এবং এটাকে তারা বড় করে প্রচার করে। এইবার একটু মণ্ডপ বাড়ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, না নাউজুবিল্লাহ, কোনটা পড়ব? এগুলোর দরকার নাই, দরকার ছিল না, কোনো দরকার নাই। এই জাতি এটা কবে বুঝবে আমি জানি না। প্রত্যেকবার এই শিরকের উৎসব আসলেই এই ধরনের বরাদ্দ নিয়েও দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন, আগে ফ্যাসিস্টের আমল যারা ওদেরকে নিয়ে এত ব্যবসা করতো, ওরাও মাত্র 2 কোটি টাকা বরাদ্দ দিত, আমরা দায়িত্ব নেওয়ার পরেই 5 কোটি টাকা তাদেরকে বরাদ্দ দেই। মানে এটার মাঝেও তারা খুব গর্ব, খুব আনন্দ অনুভব করতেছে। ঈদের সময় মসজিদে কয় কোটি বরাদ্দ দাও, সেই প্রশ্ন তো কোনোদিন কেউ করলও না, আর কেউ বললও না। কোনো মসজিদে কোনো রমজানে বা কোনো ঈদ উৎসবে যে বরাদ্দ দিচ্ছে সরকার, আমি এই 20 বছর এখান থেকে শুনি নাই। কিন্তু অমুসলিমদের প্রতি, ঠিক আছে, অমুসলিমদের প্রতি আমাদের দায়িত্ববোধ, তাদের প্রতি আমাদের যে করণীয়, সেগুলো অবশ্যই আমরা করব। কিন্তু এই যে উৎসবে শরিক হওয়া, একাত্ম হওয়া, বিভিন্ন রকম কথাবার্তা বলা, নিজের ইমানকে বিসর্জন দিয়ে, নিজেদের ঐতিহ্য কালচারকে বিসর্জন দিয়ে যখন আমরা এগুলো করি, তখন আমাদের ইমান নষ্ট হয়। এটাকে আল্লাহ বলেছেন কুফুর মিশ্রণ করা, শিরিক মিশ্রণ হয় আপনার আমার ইমানের সাথে। এরকম বহু উদাহরণ আছে, মুসলমান শিরিকের সাথে লিপ্ত হচ্ছে। মাজার পূজা, দরগা পূজা, পীর পূজা, অমুক তমুক যত আছে। শিরিক যদি কারো ইমানের সাথে মিশ্রিত হয়, তার আমল বরবাদ। অনেক সময় আল্লাহ কোরআনে বলছে অহুম লা ইয়াশউরুন, অনেকে শিরকে লিপ্ত হয় কিন্তু সে অনুভব করতে পারে না, সে টের পায় না, জানে না যে তার দ্বারা শিরিক হচ্ছে, তার ইমান বিনষ্ট হচ্ছে, আমল বরবাদ হচ্ছে। অনেক মুসলমান এটা জানেই না। তো এই যে এখন যাদের কথা বললাম, যারা এগুলো করতেছে, এরা কি জানে বা এরা কি এটা স্বীকার করবে যে না আমাদের ইমান নষ্ট হয়ে গেছে? পূজা উপলক্ষে আমাদের ইমান নষ্ট হয়ে গেছে, আমরা উল্টাপাল্টা কথা বলেছি, উল্টাপাল্টা আচরণ করেছি। না, তারা বলে না, অনেক রকম যুক্তি লজিক তারা দেখায়, না আমি তো এটা বুঝাই নেই, এটা করেছি। আরে এত নগ্ন প্রতিযোগিতা কেন করতে হবে তোমার? তুমি মুসলমান, তুমি তোমার ইমান এবং আমলের উপর অটল থাকবা, যে যার ধর্ম পালন করবে। তোমার তো সেখানে নিজের ধর্ম বিসর্জন দিয়ে একাত্ম হওয়ার কথা ইসলাম তোমাকে বলে নাই, ওই অনুমতি পারমিশন ইসলাম তোমাকে দেয় নাই, এত উদারতা তোমাকে দেখাইতে বলে না ইসলাম। তুমি তোমার ধর্মের ভিতরে থেকে তুমি তোমার ধর্মকর্ম পালন করবা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। 4 নম্বর যে সমস্ত কর্মে আমল বরবাদ হয়, সেটা হচ্ছে পরকালকে অবিশ্বাস করা। পরকাল সম্পর্কে যদি কারো অবিশ্বাস থাকে, তাহলে তার ঈমান এবং আমল বরবাদ হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 147 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ হাবিতাত আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন।
আল্লাহ বলেন ওই সমস্ত লোক তাদের ঈমান এবং আমলগুলো বরবাদ হবে যারা আমার আয়াতকে মিথ্যা বলে। কাজ্জাবু বিআয়াতিনা, কোরআনের আয়াতকে মিথ্যা বলে। আরে কোরআনে কি লিখছে, এগুলো কি কয় না কয়। এই ধরনের মানসিকতা যদি কারো থাকে, আপনি যত ইমানদার পরিচয় দেন, আপনি বেঈমান, আপনার আমল বরবাদ, ইমান বরবাদ। কাজ্জাবু বিআয়াতিনা। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ালিকাইল আখিরাহ, পরকালের সাক্ষাৎকে, পরকালকে যারা অবিশ্বাস করে। হ্যাঁ শুনছি, পড়ি তো নামাজ টামাজ, কিন্তু পরকাল আছে কিনা, কি হইব, হ্যাঁ সংশয় সন্দেহ, এরকম যদি হয় আপনার এই আমলের কোনো দরকার নাই।